কে ভালোবাসে আমাকে? তুই আমাকে ভালোবাসিস? চুপ! কোটিপতি, আমরা সবাই কোটিপতি। কোটিপতি বাপ! চুপ কর, এখনই কেউ শুনে ফেলবি। এই সময় এখন ভেঙে রাখ, রাত্রিবেলা শুনে যাবো। 2,20,00,000 1, 2,20,00,000 2। 3 কোটি। তোর বাড়ি চাকর লেগে করছি, আপনি বল। তোরা করতে দে আর আমারও করতে দে। লেভেল দেখি কথা বল। কেন, কি হয়েছে? সেদিন যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাতে, আজ তোমাকে রানী করে রাখতো। টাকা পয়সা ধন দৌলত কি নাই আজ আমার কাছে? কিছু নাই। এখন নাই, দিগাল হয়তো হয়ে যাবে। আর তখন তুমি হাজার চেষ্টা করলেও এই লালুকে পাবা না। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা এমন এক গল্প নিয়ে কথা বলতে যাচ্ছি। আজ আমরা বিশ্লেষণ করব নাটক খোঁজ পার্ট 2 গল্পের গভীর বিষয়, চরিত্রের মনস্তত্ত্ব এবং নাটকের মূল বার্তা, যেখানে অপমানের আগুন বদলে যাবে শক্তিতে, বিশ্বাসঘাতকতা খুলে দেবে মুখোশ, আর সত্য প্রমাণ করবে গরিব মানি দুর্বল না। গত পর্বে আমরা দেখেছি কোটি টাকার সিন্দুক হঠাৎ করে ভাটায় এসে পড়ে। লালু, সুমন, চাচা, চম্পা সবাই স্বপ্ন দেখতে শুরু করে। গরিব মানুষের স্বপ্ন খুব ছোট হয়, কিন্তু যখন কোটি টাকার সোনা সামনে আসে তখন সেই স্বপ্ন আকাশ ছুঁতে চায়। আর ঠিক সেই সময়ে শুরু হয় সর্বনাশের কাউন্টডাউন। সকালের আলো ফোটার আগেই ভাটায় কানাঘোষা শুরু হয়। সুমন নেই, সিন্দুক নেই, ফোন বন্ধ। পুরো জায়গায় একটা ভয়, একটা সন্দেহের গন্ধ। লালু দাঁতে দাঁত চেপে বলে, ও আমাদের ধোঁকা দিচ্ছে। চাচা চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। চম্পা কাঁদতে কাঁদতে বলে, ও এমন না। চুমকি এক কোণে বসে, তার চোখে জল কিন্তু ভেতরে ঝড়। সে জানে সুমন কখনো তাকে ঠকাবে না, কারণ অপমানের দিন সে দেখেছে সুমনের চোখে লোভ না, বরং ভয় ছিল। এই সময় ম্যানেজার এসে জানায় রাত 2:30টার দিকে একটা কালো গাড়ি ঢুকেছিল ভাটার দিকে। কেউ ভাবেনি বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু এখন মনে হচ্ছে সব কিছু জুড়ে যাচ্ছে। হঠাৎ করেই আসে ছোট মালিক, দামি পোশাক, দামি জুতো, চোখে সানগ্লাস। সে হাসতে হাসতে বলে, কি রে, কোটি টাকার মাল গায়েব? তার কণ্ঠে বিদ্রুপ। সে চুমকির দিকে তাকিয়ে বলে, ভালোবাসারও একটা লেভেল থাকে, বুঝলি? আগের অপমান যেন আবার জেগে ওঠে, কিন্তু আজকের চুমকি আগের চুমকি না। সে উঠে দাঁড়িয়ে বলে, লেভেল টাকা দিয়ে হয় না, মানুষ দিয়ে হয়। ভাটার সবাই চুপ হয়ে যায়। ছোট মালিক কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। এরপর চম্পা আর লালু যায় সুমনের বাড়িতে। দরজা আধখোলা, ঘরে বিশৃঙ্খলা নেই, বরং অদ্ভুত নীরবতা। টেবিলের নিচে কাগজ, আমি চুরি করি নাই, যাকে বিশ্বাস করো তাকেই খোঁজো। লালু স্তব্ধ, চম্পার চোখে ভয়। এই লাইন যেন ইঙ্গিত দেয় আসল চোর সামনে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে এক অন্ধকার ঘরে সুমন পড়ে আছে, তার হাতে দাগ, মুখে আঘাত। সে ধীরে ধীরে উঠে বসে। মনে পড়ে সে বাক্স খুলে দেখে ভেতরে সরকারি সিল। সে বুঝেছিল এটা বড় কোনো খেলা, থানায় যাবে ভাবছিল, কিন্তু রাস্তার মাঝে কালো গাড়ি তাকে আটকে দেয়, মুখ চেপে ধরে তুলে নেয়। এদিকে চুমকি যায় অর্পিতা ম্যাডামের কাছে। অর্পিতা অনেকটা সময়ে চুপ থেকে বলে, যেখানে কোটি টাকা থাকে সেখানে আগে থেকেই প্ল্যান থাকে। চুমকি বুঝে যায় তারা শুধু খেলনার মতো ব্যবহার হয়েছে। ভাটার বৃদ্ধ পাহারাদার অবশেষে মুখ খোলে। সে বলে, আমি ছোট মালিকের গাড়ি দেখছিলাম। প্রথমে কেউ বিশ্বাস করে না, কিন্তু ম্যানেজার জানায় সিসিটিভি লাগানো হয়েছিল নতুন করে। সবাই জড়ো হয়, ফুটেজ চালু হয়। স্ক্রিনে দেখা যায় কালো গাড়ি ঢুকছে, কয়েকজন লোক নামছে, বাক্স তুলছে। গাড়ির দরজা খুলে এক মুহূর্তের জন্য দেখা যায় ছোট মালিকের মুখ। পুরো ভাটা স্তব্ধ। প্রধানকে ডাকা হয়, তিনি এসে নিজের ছেলের মুখোমুখি হন। ছোট মালিক প্রথমে অস্বীকার করে, বলে ফুটেজ ভুয়া, কিন্তু প্রমাণ অস্বীকার করা যায় না। প্রধান ধীরে ধীরে বলেন, তুই শুধু টাকা চুরি করিস নাই, আমার বিশ্বাস চুরি করছিস। তারপর সবার সামনে ছেলেকে থাপ্পড় মারেন। ঠিক সেই সময় সুমন ফিরে আসে, ক্লান্ত, আহত। চুমকি দৌড়ে যায়। সুমন বলে, আমি পালাই নাই, আমি সত্যি বলতে চাইলাম। লালু মাথা নিচু করে, তার চোখে লজ্জা।
গ্রামের মানুষ এবার চুমকির পাশে দাঁড়ায়। চুমকি বলে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মান আছে। তার কণ্ঠে দৃঢ়তা। শেষ দৃশ্যে ঘোষণা হয়, ভাটার মালিকানা শ্রমিকদের হাতে দেওয়া হবে। ছোট মালিক আইনের মুখোমুখি হবে। অর্পিতা দায়িত্ব নেয় ব্যবস্থাপনার। চুমকি হবে প্রধান তত্ত্বাবধায়ক। এক সন্ধ্যায় সুমন বলে, তুই বিশ্বাস রাখছিলি বলেই আমি বাঁচছি। চুমকি হাসে, বলে, ভালোবাসার লেভেল লাগে না, লাগে বিশ্বাস। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। ভাটার ধোঁয়া আকাশে উঠছে, নতুন সূর্য উঠছে। এই পার্ট 2 এর মেসেজ পরিষ্কারভাবে বোঝায় দিচ্ছে যে লোভ মানুষকে অন্ধ করে, অপমান মানুষকে শক্ত করে, সত্য দেরিতে আসে কিন্তু আসে নিশ্চিত, আর গরিব মানেই ছোট না। বন্ধুরা, আজকের পার্ট 2 এর নাটক বিশ্লেষণ এখানেই শেষ। আশা করি চরিত্র এবং তাদের সিদ্ধান্ত নিয়ে বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে এবং শিক্ষণীয় মনে হয়েছে। আপনারা যদি খোঁজ নাটকের 3য় পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সাথে সাথে পল্লীগ্রাম ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন আপডেট সবার আগে আপনারাই পান। আজকের এই লং ভয়েস ওভারটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভালো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।